गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः. Thank you. Everyone please sit down. Tomorrow school will be closed. Pre-teachers day to order. Why I said this? We have gathered here to celebrate and honor our teachers. আপন মনের ছবি আঁকি রং পেন্সিল দিয়ে, তখন আমার চোখের সামনে উঠোনে চারপাশে র্যাপিড বইয়ের 22 পাতা সেই ছবিটা ভাসি। যার রচয়িতা আমাদের সহপাঠী
আগেভাগেই চলে আসি। একদিন আমাদের মন্ত্রী হতি মুখের চলে দেশের পুরো সিস্টেম ছাত্রী খাবে। না না কাকা, আমি ভাবছি বড় হয়ে একটা শিক্ষা সংস্কার মঞ্চ খুলবো, যার স্লোগান হবে প্রশ্ন কম প্র্যাকটিক্যাল বেশি। আরে এই ছেলেটাকে নিয়ে ডিবেট করে তাহলে তো ইন্সপেক্টরই পাবে। এই ক্লাসের অফিস করে যতই গভীর আলোচনা চলবে না কেন অন্য চলবে। চলুন এবার ইংরেজি গানে, যেখানে উত্তরবঙ্গ ইউনিভার্সিটি দিয়ে আমার ডাইনি হয় পরিচয় হাসি। শুভ সকাল সবাইকে। বসো বসো। আজকে আমরা শিখবো শেক্সপিয়ার কিভাবে তার কবিতার ভাষায় ফিগার অফ স্পিচ ব্যবহার করতে। চলো একটা এক্সাম্পল দেখি। অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ, এটা কোন ফিগার অফ স্পিচ? স্যার, মেটাফর, পুরো দুনিয়াকে একখানা মঞ্চের সাথে তুলনা করা হয়েছে। বাহ, সঠিক, এটাই তো মেটাফর। কোনো তুলনা শব্দ না থাকলেও দুটো বস্তুর মধ্যে সম্পর্ক, এটাই তো রূপক। আচ্ছা বুবুল, তুমি বলো তো, shall I compare thee to a summer's day কোন ফিগার অফ স্পিচ? স্যার, এটা তো সিমিলি। যেমন আমাদের পড়াশোনাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করলে বলবো shall I compare exam to a pressure cooker day? সব কিছু নিয়ে ব্যঙ্গ করতে নেই বুবুল। স্যার, শেক্সপিয়ার তো নিজেই বলেছেন the fool dog think he is wise। তো আমরা যদি মুখস্থ করে সব জানি ভাবি, তখন কি সেটা ফিগার অফ স্পিচ না সেলফ ডিসেপশন? স্যার, সেলফিটা যেটা আমরা বুঝি, কিন্তু আমরা তো শুধু নাম্বার চাই। তোমরা শুধু যুক্তিই খোঁজো, ভেবে দেখো না লেখকের লেখায় সৌন্দর্যটা কোথায়। স্যার, সৌন্দর্য লাগে আর পরীক্ষার সময় কম। একটা ভুল ফিগার অফ স্পিচ মানে পুরো উত্তর বাতিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো বসো। আমার শেষ প্রশ্ন, পার্টিং ইজ সাচ সুইট সরো, এটা কোন ফিগার অফ স্পিচ? স্যার, এটা তো অক্সিমোরন। শব্দ দুটো বিপরীত অথচ একসাথে বসে মানে তৈরি করছে। যেমন আমাদের অবস্থা, স্কুল ছেড়ে যেতে চাই না, আবার ক্লাসে থাকতো বিশ্বাস আটকে আছে। বেশ চমৎকার বলেছে। আসল ঝড় করে বাকি। চলুন এবার বাংলা ক্লাসে, যেখানে হঠাৎ এক অতিথির প্রবেশে সবাই খানিকটা চমকেই যাবে। বসো বসো বাচ্চারা, আজ আমরা শিখব অলঙ্কার। কবিতা সুন্দর হয় এই অলঙ্কারের জন্য। যেমন মানুষের মুখে হাসি। ম্যাডাম, তাহলে কি কোন হলো ব্যঙ্গ অলঙ্কার? ও তো সব কথাই কাটে। না না ম্যাডাম, আমি পরিহাস অলঙ্কার, যে কথা বলার হাসি দিয়ে কিন্তু পেছনে থাকে বাস্তবের ছুরি। আমি তো অলঙ্কার বোঝার আগেই হারিয়েছি। এর কথা শুনলে মাথা ফোঁ করে উঠে। ভুল, তুমি ব্যঙ্গ করছো না তো? অলঙ্কার হলো বাংলা সাহিত্যের রত্ন, বুঝলে? রত্ন তো বটে ম্যাডাম, কিন্তু কেউ যদি রত্ন বলে পেট ভরাতে চায়, তখন সে তো আর শুধু অলঙ্কার নয়, গায়ের গয়না। ও, বসো বসো। আরে আরে ম্যাডাম, আগুন আগুন, মানে না না ভুলি আপনার সবাই রেডি তো? সাবধান থাকবেন। পরিদর্শন আসছে, পরিদর্শন। ইন্সপেক্টর আসছে।
আচ্ছা তোমরা সবাই প্রস্তুত তো? বিভূতিবাবু কিন্তু শুনে এদিকেই আসছে। ক্লাসের পরিবেশ যেন নাট্যরস দিয়ে থাকে। বললেই মূল্যায়ন হয় না। এই স্কুলে আমি অনেক উজ্জ্বল চোখ আর সাহসী মন দেখেছি। যদি এই শিক্ষকরা শুনতে চান তাহলে এখান থেকে উঠে আসবে অনেক কিছু। অবশ্যই স্যার, অবশ্যই। আমরা স্কুলে পড়ি ঠিকই, কিন্তু কখনো কখনো মনে হয় স্কুলই আমাদের পড়ছে আর আমরা তার প্রশ্নের উত্তর খুঁজছি। কিন্তু যদি একদিন স্কুল আমাদের প্রশ্নের উত্তর খোঁজা শুরু করে, সেদিন শিক্ষা সত্যিই শুরু হবে।